আর যদি অন্য কাউকে ভোট দেন তাহলে মনে রাখবেন আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। আমি খুব সেন্টিমেন্টাল। আমি অনেক দিয়ে যখন আমাকে কেউ বেইমানি করে তখন কিন্তু আমার মনে দুঃখ লাগে। আপনাদের উন্নয়ন আমি বন্ধ করব না, কিন্তু আমার দুঃখ লাগবে, তাই আমি অসম্মানিত বোধ করব। এটুকু আপনাদের আমি বলে গেলাম। হচ্ছে বেইমানি, অন্য কাউকে ভোট যদি দেন তাহলে আমি সম্পর্ক রাখবো না, আমি খুব সেন্টিমেন্টাল। বাচ্চাকে চাপত দিতে হবে। তো ওনার সাথে কে চায় চোরের সাথে সম্পর্ক রাখতে? আমি বলেছি সম্পর্ক রাখবো ওনার সাথে। তো উনি জনসভা থেকে বলছেন যে অনেক দেওয়ার পরেও যদি কেউ বেইমানি করে আমার দুঃখ লাগে, আপনাদের উন্নয়ন। উনি কে? ওনার বাড়ির আলমারি থেকে দিয়েছেন? অনেক দেওয়ার পরে মানে দিয়েছেন কত আর নিয়েছেন কত? কোথেকে এলো? টালিচালের বাড়ি দেখিয়ে নেত্রী হয়েছিলেন, আমি কোথেকে এলো? কালীঘাটের খালি 3টে রাস্তায় 35টা প্লট নেওয়ার হিসেবগুলো করবো? রহিম বক্সির হয়ে সভা করছেন গোটা মালদায়। রহিম বক্সি, বাকি সব ছেড়ে দিলাম, খালি ওয়াকফের সম্পত্তি কতগুলো দখল করেছে? গনি খান চৌধুরী আর শৈলেন সরকারের যৌথ উদ্যোগে তৈরি ইরিগেশনের বাংলো এখন রহিম বক্সি আর ওর বইয়ের বাগান বাড়ি, কোঠা বাড়ি হয়েছে ওখানে। ওয়াকফের সম্পত্তি বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড দখল করে রহিম বক্সি ওখানে প্রমোটিং করছে। রহিম বক্সি খালি কতগুলো ওয়াকফের সম্পত্তি দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? ওখানে বাপদাদার, ওখানকার সাধারণ মানুষের বাপদাদার কবরস্থানগুলো রহিম বক্সি বেঁচে খেয়েছে। যার বাপদাদা শুয়ে আছে কবরের তলায় তার বুকের ওপর বিল্ডিং তুলেছে। আমরা জিতলে ওই বাপদাদার কবরস্থানগুলো রক্ষা পাবে রহিম বক্সির হাত থেকে আর মমতা ব্যানার্জির হাত থেকে। চোরে ধরে ওখানে দালালি করতে গিয়ে আবার সেন্টিমেন্টাল কথা। আমি খুব সেন্টিমেন্টাল, সম্পর্ক রাখবো না। কে চায় আপনার মতো চোরের সঙ্গে সম্পর্ক রাখতে?